কলকাতা শহরতলির একটা পুরনো একতলা বাড়ি। এখানেই নতুন ভাড়াটে হয়ে এসেছে রাহুল আর অঞ্জলি। বিয়ের পরে তাদের নতুন সংসার, নতুন নতুন প্রেম আর নতুন নতুন ঝগড়া, সবই নতুন। ঘরে ঢুকেই দুজনের চোখে পড়ে একটা বিশাল বড় ফ্রিজ। ও বাবা, হ্যাঁ গো, এটা ফ্রিজ না আলমারি? কি বড়! যাক, তাও ভাগ্যিস ফ্রিজটা আছে, না হলে তো 2-3 মাসের মধ্যে নতুন ফ্রিজ কিনতে হলে না খেয়েই থাকতে হতো আমাদের। যাক বাবা, ভালোই হয়েছে। শুধু এই ফ্রিজটা তোমাকে একটু কুল রাখুক, আর তুমি যেন আমার সঙ্গে ঝগড়া না করো, তাহলেই হবে। অমনি? হ্যাঁ অমনি? আমি ঝগড়া করি বললেই হলো? ও বাবা, তুমি নয় তো কে করে? ব্যাস, কে ঝগড়া করে এই নিয়েই লেগে যায় ওদের নতুন ভাড়া বাড়িতে আবার নতুন করে ঝগড়া। শোনো, ও, তুমি বাজে তুমি কথা কোনো বলবে ঝগড়া না, আমি করো না, ঝগড়া তুমি করি সব না, কথা তুমি হাসি ঝগড়া মুখে করো, মেনে নাও। তুমি কোনো খুঁচিয়ে কথা খুঁচিয়ে উত্তর যদি দাও না কথা তুমি, বলো, না? আমি সেক্ষেত্রে আরে, কি- তবে প্রথম রাত্রি থেকেই ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড। মাঝরাতে হঠাৎ রান্নাঘর থেকে হাতা খুন্তি নাড়ার আওয়াজ আসে, তারপর ক্যাঁচ ক্যাঁচ করে দরজা খোলার আওয়াজ, সঙ্গে একটা গুঙানি। আবার নেই গো। ওরে বাবা, এবারে তো হাড় কিলো হয়ে যাবো গো। কে রে? অঞ্জলিরও ঘুম যায় কেঁচে। তুমি না খিদের চোটে হ্যালুসিনেট করছো, জানো তো? এত রাতে আওয়াজ কোথা থেকে পাবে বলো তো? ঘুমো 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 ঘুমো, তুমিও ঘুমো, আমাকেও ঘুমোতে দাও। কিছুটা অবিশ্বাস আর বাকিটা বউয়ের বকাকে সেই রাতে তো রাহুল ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দুজনে যা দেখে তাতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তাদের। ব্যাপারটা কি হলো? ফ্রিজটা জানলার দিকে এত সরে এলো কি করে? তারপর মেঝেতে চোখ রেখে আরো কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে মুখে হাসি ফুটে ওঠে। কি গো তুমি, বলে তোমার কি ঘটে একটুও বুদ্ধি নেই? সেই জন্যই ফ্রিজটা সরে যাওয়া দেখে আটকে উঠেছো। ওরে বাবা, ভালো করে দেখো একবার, মেঝেটা দেখো খানিকটা ঢালু আছে ওই জানলার দিকেই, তাই তো ওদিকে গড়িয়ে গেছে। রাহুলের প্রাথমিকভাবে যুক্তিটা মানা ছাড়া আর কোনো উপায় থাকে না, কিন্তু সেই যুক্তিটাই ভেঙে চুরমার হয়ে যায় দুপুরে যখন অঞ্জলি টিভি চালাতে গিয়ে দেখে রিমোটটা নেই। সারা ঘর খুঁজে শেষে ফ্রিজ খুলতেই দেখা গেল ডিপ ফ্রিজের মধ্যে রিমোটটা ঘাপটি মেরে আছে। রিমোটটির গায়ে বরফ জমতে শুরু করেছে। অঞ্জলি আর রাহুলের মধ্যে বেঁধে যায় তুমুল ঝগড়া। এ দোষ দেয় ওকে, ও দোষ দেয় অন্যজনের ভুলো মনের ফ্রিজে রিমোটটা ঢুকিয়ে রাখার জন্য। এখানেই শেষ নয়, দুদিনের মাথায় আবার অন্য কাণ্ড। ফ্রিজে দই রাখা ছিল ভাঁড়ে। রাতে খেতে গিয়ে দেখে আরে গেলটা কোথায়? আরে হচ্ছেটা কি? পরের রাতে রাহুলের আচমকা ঘুম ভাঙে কিছুর একটা আওয়াজে। তারপর ঘুম ভাঙা চোখে জল খেতে ফ্রিজের সামনে আসতেই যা দেখে, রাহুলের তাতে পিলে চমকে যায়। নমস্কার, আমি ফ্রিজ ভূত। আলাপ সারতে বেরোলাম। এই কদিন তো ফ্রিজ থেকে বেরোনোই হয়নি। রাহুলের চক্ষু তো চড়ক গাছ। ভূত! এতদিন শেওড়া গাছে, নিম গাছে, এমনকি শ্মশান কিংবা কবরখানায় ভূত থাকে শুনেছে, তা বলে ফ্রিজ থেকে ভূত? চিৎকার করে ওঠে রাহুল। রাহুলের চিৎকারে অঞ্জলি চলে আসে। ফ্রিজ ভূতের ওই রকম কিংভূত কিমাকার চেহারা দেখে তারও অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। আর তারপর ফ্রিজ ভূতের নিজেরই সে কি কাকুতি মিনতি। তোমরা ভয় পেয়ে গেলে কেন? মানছি আমি একটু খারাপ দেখতে, বরফ দিয়ে ঢাকা, কিন্তু বিশ্বাস করো আমি কারোর ক্ষতি করি না, কারোর না। ও ওসব শুনে আমরা কি করব? তুমি তো দিনের শেষে তো ভূতই। শোনো না, একদিন এই ফ্রিজ সারাতে এসে এমন কারেন্ট শক খেলাম, ব্যাস
তারপর থেকে আমি এখানে ফ্রিজের ভেতর, এই ফ্রিজই আমার সংসার, এখানেই আটকে আছি আর কি। রাহুল আর অঞ্জলির তখনও ভূতের ঘোর কাটেনি, ফ্রিজ ভূতই তাদের ঘোর কাটায়। চিন্তা করো না, চিন্তা করো না, আমি কিচ্ছু করবো না। আমি যে একদম শান্ত শিষ্ট ভূত। আমি শুধু এই ফ্রিজের মধ্যেই থাকবো। হ্যাঁ, ভূতের হাসিতে রাহুল আর অঞ্জলির ঘোর কাটে ঠিকই, ভয়ও কাটে। কিন্তু দিন সাতেক যেতে না যেতেই ফ্রিজ ভূত বুঝিয়ে দেয় ওর আসল খেল। কখনো ব্রাশ করতে গিয়ে ব্রাশ খুঁজে পায় না অঞ্জলি, কখনো রাহুল পায় না ওর চশমা। তাই যে গেল। হ্যাঁ গো, বলছি আমার বডি লোশনটা দেখেছো? না, কিন্তু তুমি আমার মাথার চিরুনিটা দেখলে? এরকম ছোটখাটো হারিয়ে যাওয়া সব জিনিস খুঁজে পাওয়ার একটাই ঠিকানা হয়ে দাঁড়ায় ওই ফ্রিজ। আর এসবের সঙ্গে ভালো মন্দ খাবার ফ্রিজে থাকলে তার ওদের ভাগ্যে জোটে না। অঞ্জলি আর নিজেকে সামলে রাখতে পারে না। এই তুমি কি ভেবেছো বলো তো? কি ভেবেছোটা কি? এরকম ভাবে সবকিছু লুকিয়ে রাখবে আর সব জমে বরফ হয়ে যাবে? শুধু তাই নয়, খাবারও খাবে, আবার আমরা তোমাকে আপ্যায়নও করবো ফ্রিজে। কি ভেবেছোটা কি তুমি? এবারে ফ্রিজ ভূত একদম শিশুর মতো কেঁদে ফেলে। আমি বেচারা গো, এই ফ্রিজের মধ্যেই ছোট্ট করে একটু সংসার করতে চেয়েছিলাম, তাই একটা ব্রাশ, একটা চিরুনি, আর এখানে ঠান্ডায় চোখে পাওয়ার কমেছে সেই জন্য একটা চশমা, একটু বডি লোশন, আর সঙ্গে খাবার টাবার যা পাই ফ্রিজের মধ্যে তাই খাই। খিদে পায় তো বলো, কি করব? এসবে তো অঞ্জলির রাগ কমেই না, বরং বেড়ে যায়। এই যে শোনো, তুমি কি করবে তা আমি জানি না, কিন্তু আবার যদি এরকম কিছু নিয়েছো না, তাহলে দেখো আমরা কি করব। দিন কয়েক খুব শান্তভাবে কাটে, কিন্তু সব বাঁধ ভেঙে যায় যেদিন ঘুম থেকে উঠে রাহুল দেখে নিজের আঙুল থেকে নিজের বিয়ের আংটিটা উধাও। সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে দেখে। ডিপ ফ্রিজের ঢাকনা খুলে ভেতরটা একটু ভালো করে দেখতেই খুঁজে পায় আইস কিউবের মধ্যে আংটিটা জমে বরফ হয়ে গেছে। অনেকবার বেড়েছে, এবার ফ্রিজের কানেকশনটাই কেটে দিয়ে তোকে শেষ করে দেব। বেচারা ফ্রিজ ভূত মাচু মাচু মুখ করে জানায়, সাধে কি আর আংটিটা নিয়েছিলাম গো? ওই জানলার দিকে ঝুঁকে আসা খিরিস গাছটা দেখেছো? দেখতে পাবো না কেন, একদম জানলা গার্ড করে দিচ্ছে। দুদিন বাদে কেটেও দেবো। কেটো না গো, কেটো না গো, ওই গাছে তো আমার উঠবি থাকে। উঠবি? হ্যাঁ গো, আমার শাকু, মানে শাকচুন্নি। আজ রাতে ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা। এখন আমার আঙ্গুলে আংটি না থাকলে বিয়ে করব কি করে? কিন্তু এসবে কান্না দিয়ে রাহুল আর অঞ্জলি রাগ করে যেই ফ্রিজের কানেকশনটা অফ করতে যাবে, সেই মুহূর্তেই রান্নাঘর থেকে ভেসে আসে পোড়া গন্ধ। অঞ্জলি রান্না বসিয়েছিল, পাশে হাত মোছার কাপড়ে আগুন ধরে গিয়ে এখন রান্নাঘরে আগুন ছড়িয়েছে। রাহুল আর অঞ্জলি দুজনেই সেদিকে দৌড়ে যায়। জল দিয়ে আগুন নেভাতে গিয়ে ঝোড়ো হাওয়ায় রান্নাঘরের দরজা বন্ধ হয়ে যায়। ব্যাস, দুজনেই আটকে যায় ভেতরে। ওরা চিৎকার করতে থাকে, আরে আরে কি আগুন, আগুন, বাঁচাও! বাঁচাও, বাঁচাও, আচমকা ফ্রিজ খুলে বেরিয়ে আসে ফ্রিজ ভূত, সাথে তার আইস কিউবের কমান্ডো বাহিনী। রান্নাঘরের দরজায় এক লাথি মারে ফ্রিজ ভূত। শয়ে শয়ে আইস কিউব বাহিনী নিজেরা ঝাঁপ দিয়ে আগুন নেভায়। প্রাণ বাঁচায় ওদের দুজনে। ফ্রিজ ভূত তখন আগুনের তাপে গলে গলে একদম শেষের দিকে। জোরে জোরে শ্বাস পড়ছে তার। রাহুল আর অঞ্জলি দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে। সঙ্গে সঙ্গে ফ্রিজ ভূতকে কোলে করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে ফ্রস্ট করে তারা। সেদিন বাড়িতে রাতের বেলা ছোট করে বিয়ের অনুষ্ঠান হয়ে যায় ফ্রিজ ভূতের সাথে শাঁকচুন্নির। আর এখন ওই ফ্রিজটা দুই ভূতের সংসার। আর ঝগড়া নয়, এখন দুই পরিবার একসাথেই ওই একই বাড়িতে থাকে। এক পরিবার ফ্রিজের বাইরে, আর এক পরিবার
ফ্রিজের ভেতরে।